মর্নিং, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ ইন ইন্দোনেশিয়া বালি। তো আমরা এখন কুটা থেকে বেরিয়ে যাব, আর আমরা সকাল সকাল অনেক সকালে বেরোচ্ছি বিকজ আমাদের অনেকটা দূরে জার্নি করতে হবে এখন। তাই কোনো রকম লেট ছাড়াই জলদি জলদি ঘুম ঘুম চোখে বেরিয়ে গেছি। ব্রেকফাস্ট আমরা প্যাক করিয়ে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি কেন বেরোতে হবে, কারণ আমাদের একটা টাইম আছে যেখানে আমাদের বোটে করে অন্য জায়গায় যেতে হবে। আমরা এখন যাচ্ছি নুসা পেনিদাতে। আমরা এখন বোটে করে যাব। আমাদের বাবুঘাটের বোট নয়, প্রচুর ভিড়তে থাকে। এটা হচ্ছে সানুর হারবার। এখান থেকেই নুসা পেনিদার বোট ছাড়ে। আরও আছে একটা দুটো সাইডে বোট, বাট এটা তখন যাওয়া যাক, চলো। তো এখানে সকাল থেকে এত রোদ, আমি তো অবাক যে এত কি করে রোদ হতে পারে। বিশ্বাস করো, মারাত্মক। আর আমার একটু সানস অ্যালার্জি আছে। এনিওয়ে, বোর্ডটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের এরকম একটা কার্ড দিয়েছিল, আর আমার হাতে ব্রেকফাস্ট রয়েছে, আর এক হাতে ফোন রয়েছে। আর আমরা লাগেজগুলো গাড়িতেই রেখে এসেছিলাম, কারণ আমরা আবার এখানে ব্যাক করব। তো এই কার্ডগুলো জমা দিয়ে দিতে হলো। দেন আমরা বসে গেলাম আমাদের বোটে। আর এখান থেকে মোটামুটি ওই 1 ঘন্টা খানেকের জার্নি রয়েছে নুসা পেনিদাতে যাওয়ার জন্য। তো বোটে আমরা সুন্দর জায়গা দেখে একটা বসে পড়লাম। আর এই হলো বোটের ভিউটা। আগের দিন গপু রাতেবেলা হোটেলে বলে রেখেছিল যে আমরা বেরোবো, আমাদের জন্য একটু ব্রেকফাস্ট প্যাক করে দিতে। তো ওরা ব্রেকফাস্ট যেটা প্যাক করে দিয়েছিল, ব্রেড, এগ অ্যান্ড এই সমস্ত ফ্রুটস কিছু ছিল টুকটাক। তো জ্যাম ফ্যাম ছিল, ওটাই আমরা খেয়েছিলাম ব্রেকফাস্টে। দেন তারপর আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে, মানে নুসা পেনিদাতে। তো এখানে আমাদের গাড়ি তো পিক করতে আসবেই। তো এরকম লোকেশনটা একবার জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। বাকি এগুলো রিলস বানাবো কোনো একটা সময়, কিন্তু সিরিয়াসলি খুব লেট হচ্ছে আমার ব্লগগুলো দিতে। আমি জানি, আসলে কয়েকটা কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে দিতে একটু দেরিই হচ্ছে। আমরা এখন চলে এসেছি মঞ্জুয়ার হারবার, নুসা পেনিদা। এখানে আমি বলছিলাম যে এখানে নামার সাথে সাথেই আমাদের এখানকার যে ড্রাইভার ভাই ছিলেন, উনি নিতে এসেছিলেন আমাদের সাথে সাথে। মানে কোনোক্ষণ ওয়েট করার কোনো দরকার ছিল না। আর আমরা ভোর 5টায় বেরিয়েছিলাম, তাই আমি একটু লো ফিল করছিলাম কথা বলতে এতক্ষণ। এবারে ফুল অন এনার্জি পাওয়া গেছে, এরপর আমরা বেরোবো। কিন্তু পাশ থেকে এত আওয়াজ হলো যে আমাকে ভয়েসটা মিউট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। ইয়ালিনী ম্যাম, মানে সানুরা ট্রাভেলস, আমাদের এই ট্রিপটাকে কিছুটা স্পন্সর করেছিল। তো উনি ভীষণই ভালো, আর সত্যি ভীষণ ভাবে আমাদেরকে কোঅপারেট করছিল সব জায়গা থেকে। আমাদের কোনো রকমেরই হ্যারাসমেন্ট কোথাও কিছু হতে হয়নি। তো ওনার ডিটেলস আমি অলরেডি অনেকজনকে দিয়েছি, আরও যদি তোমরা কেউ জানতে চাও আমি দিয়ে দেবো। বাকি চলো এখন যাওয়া যাক। এটা নুসা পেনিদার ওই আইল্যান্ডে নামার জন্য লিফটরা চাইনিজ কোম্পানিরা রেডি করছিল। এটা এখন শুনছি নাকি পুরো টোটালি ইলিগাল, সেজন্য বন্ধ করে দিয়েছে এই লিফটের কনস্ট্রাকশনটা। টোটালি ইলিগাল। যাক, ভালোই হয়েছে। আমাদের বিচের বিউটিফুলটা ভিউটা নষ্ট হতো পুরো। নুসা পেনিদা। ও কি বিউটিফুল লাগছে। এই লিফটের কনস্ট্রাকশনটা চালু হয়েছিল, বন্ধ করে দিয়েছে। বিউটিফুল বিচ। এটা নামা খুব টাফের ব্যাপার। এখানে সব ফ্রিতে ফটো তুলছে জায়গাটা। আমাদের যে ড্রাইভার আছে লাইন দিয়েছে। এও লাইন দিয়েছে।
অনেকক্ষণ দাঁড়ানোর পর আমাদের চান্স আসে, তখন আমরা যাই। বেসিক্যালি এখানে রিলস করা হয়েছে, তাই জন্য আমি এরকমভাবেই এগুলো দিতে হলো। তো রিলসগুলো এখনও অবধি যদিও বানিয়ে উঠতে পারিনি। তো এখানে যদিও আমরা খুব একটা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমরা লাইনে দাঁড়াতে হয়নি, কারণ আমাদের যে ড্রাইভার ভাইটা ছিল সেই লাইনে দাঁড়িয়েছিল, আর ওই এই সুন্দর সুন্দর ভিডিও ফটোগুলো আমাদেরকে তুলে দিয়েছিল। আর এখানে সবাই, মানে এখানে যত যারাই ড্রাইভার আছে, যারা সাথে আছে, ওরাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে দেয় না, খুব ভালো লাগে। তো ওরাই লাইনে দাঁড়ায় বা এরকম করে, বেশ ভালো, খুব সুন্দর, মানে এত সুন্দর ওরা কোঅপারেট করে না যে খুব ভালো লাগে। এনিওয়ে, আমি জানি এখানে কথা বলে আমি জায়গার সৌন্দর্যটা নষ্ট করছি, কিন্তু এই ইনফরমেশনসগুলো আমার দেওয়া মনে হয় খুব বেটার, মানে তাদের তোমাদের সুবিধা হবে। আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে ফাইনালি ওই জায়গাটায় ফটো তুলতে পেরেছিলাম। হ্যাঁ, 又还有啥？ দেখি বৌদি 都没有人。 একদম নিচে যাওয়ার জন্য প্রচুর ট্রেকিং করতে হবে, প্রচুর সিঁড়ি এরকম করাই আছে, নিচে নামতে হবে। আমরা কিছুটা গেছিলাম, পুরোটা যেতে পারিনি, কারণ আমাদের আরও জায়গাগুলো কভার করতে হবে। তো তোমরা যদি চাইছো কেউ নিচে নেমে টাইম স্পেন্ড করবে, তো মোটামুটি 40-50 মিনিটস লাগবে নিচটাতে পৌঁছাতে। রোদ আর এত বেশি গরম, আই থিঙ্ক আইসক্রিমটা এখন খুব বেশি কাছে দেবে, যদিও জানি ঠান্ডা লেগে যাবে ঠান্ডা গরম করে, বাট আমি আর পাচ্ছিলাম না, খুব ক্রেভিং হচ্ছিলো, তাই আইসক্রিমটা খেতে হতো। আজকে আমরা এখন এলাম আমাদের সেকেন্ড লোকেশন ব্রোকেন বিচে। আজকের এটা আমাদের ফার্স্ট, সেকেন্ড, আরও দুটো কোথাও আছে যাবার, বাট এখন বেশি বাজে না, এখানে 10:30, 11টা বাজে, এত বেশি গরম আর রোদ। যাই হোক, সেকেন্ড লোকেশনে যাই, আর তারপরে পুরো ভিউটাই এত সুন্দর যে কোনটা দেখাবো কোনটা দেখাবো না সেটাই ভাবছি। পুরো চারিদিকের ভিউটাই এতটা স্পেশাল। এনিওয়ে, চলো যাওয়া যাক, আবার কতটা হাঁটতে হবে। একটা লোকেশনে প্রচুর হাঁটা, দেখো কতটা হাঁটতে হবে, ওই যে যাচ্ছে। Thank you so much. এই জায়গাটায় ফটো তোলার জন্য আমাদের অনেকক্ষণ লাইন দিতে হলো, সো এরপর আমরা অন্যদিকে যাবো। So how before we come to Labong, you wanna see around first? You wanna walk around? This is Angel. Broken. Broken. Okay. This is the broken. Okay. খুব সুন্দর এই ভিউটা। এক একটা জায়গায় খুব সিস্টেমেটিকভাবে ওদের রয়েছে, সবাই আসে, এবং যে ড্রাইভার যিনি থাকেন উনি খুব ভালোভাবে ফটো তুলে দেন, আর উনি লাইনে দাঁড়ান। আমরা ছায়ায় দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, প্রচুর সত্যি সত্যি রোদ এখানে, আর ওনারাই খুব সুন্দর ফটো ভিডিও তুলে দেয়। ওরা জানে কোন অ্যাঙ্গেল থেকে নিলে বেস্ট লাগবে, কোন অ্যাঙ্গেল থেকে নয়, সবটাই ওদের কাছে খুব মুখস্থ, কারণ ওটা ওদের ডিউটি, আর ওরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা করে। সত্যি এখানকার সব মানুষের বিহেভিয়ার এত ভালো, যত সুন্দর ঠিক জায়গাটা তত সুন্দর কিন্তু প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার, ওদের হসপিটালিটি সত্যি খুব ভালো। ইনফ্যাক্ট আমি বাইরের সবকটা জায়গাতেই দেখেছি এরা ইন্ডিয়ানদের বিশেষ করে এত ভালোবাসে, সত্যি বলার নয়। সো ব্লেসড। তো যাই হোক, আমরা এক একটা জায়গায় স্পটে আসছিলাম, এখানে অনেকগুলো স্পট আছে, তো প্রত্যেকটাই মোটামুটি হাঁটতে হয় অনেকটাই জায়গা। তো ওখানে গিয়ে ফটো জায়গা, মানে এরকম স্পট করা আছে যেখানে ফটো তুলতে পারি।
গোপুর অবস্থা। বলেছে যে এই পাতাটা খুব কুল করে, এখানে প্রচণ্ড গরম, তো গোপু পুরো মুখে এই পাতাগুলো লাগিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, যদি অনেকেই পাতাম্যান। লাগাচ্ছে। এই যে পাতা ম্যান আমার সাথে চিল্ড বিয়ার, ও সরি এটা চিল জল। জল। অনেকটা উঠতে হবে, আর নামছি এই রাস্তাটা ধরে ওই যে উপরে অনেকটা, বাট এই রোডের মধ্যে চলে যাচ্ছে, ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু তারপর যখন দেখছি এরকম একটা ভিউ, আহা, সবটা ঠিক হয়ে যাচ্ছে। তো ট্রাস্ট মি, এতটা সুন্দর আমি জানি না এগুলো ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার করে আনতে পারছি তোমাদের সামনে, কিন্তু যারা এটা গেছো অলরেডি বালিতে তারা জানো, যারা যাওনি একদম মাস্ট ভিজিট ডেস্টিনেশন একটা। এখানটা একটা খুব সুন্দর হার্ট শেপ হয়ে আছে। এটা আমরা এলাম আজকের আমাদের লাস্ট স্পটে। ক্রিস্টাল বে, ক্রিস্টাল বে বিচ। লাস্ট স্পট আমাদের জলদি জলদি হয়ে গেছে, সকাল সকাল স্টার্ট করলে তা এই জায়গাটা কি সুন্দর কোরাল পেয়েছি আমি। এখানে কোরাল। সব কিছু কমপ্লিট করে আমরা এলাম আমাদের রিসর্টটাতে, যেখানে নুসা পেনগোতে আমরা থাকবো। পুরো রিসর্টটা আমি একবার খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রিসেপশনটা, আর এটা কিন্তু একদম বিচের সাইডে। আমি সো এক্সাইটেড কি বিচের ওই সাইডটা আমি যাবো নিয়ে তোমাদের, বা এখান থেকেও দেখা যাচ্ছে আই গেস একদম কর্নারে। ওটা পুরোটা রয়েছে কিন্তু একটা প্রাইভেট বিচ। একবার রিসর্টটার ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আর এরপর আমাদের রুমটা, এটা হচ্ছে আমাদের রুমটা, আর রুমটারও একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, চলো আমার সাথে। রুমটা কিন্তু ভীষণই অ্যাস্থেটিক টাইপের। রুমের ডিটেলস এবং পুরো রিসর্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই একবার বিচটার ভিউ দেখাতে। এখানে কিন্তু রয়েছে সুইমিং পুলও।
না করে আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য। বলিউড রেস্টুরেন্টটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে। তো এখানে ইন্ডিয়ান ফুড আমরা পাবো, আমরা দেখে এসেছিলাম, তাই এখানেই এসেছিলাম আমরা লাঞ্চ করার জন্য। একটা কমপ্লিমেন্টারি দিল। চিকেন, চলো রেডি, চলো ভাই। আমার ফুডটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ ছিল। এই ভাত ঠাত খেয়ে এসে একটা ভাত ঘুম আমরা দিয়েছিলাম, আফটার অল বাঙালি কিনা। তারপর আবার সন্ধ্যাবেলা আমি আর গপু এই বিচের সাইডে বসছিলাম। কি অসাধারণ লুকটা লাগছিল, হয়তো ক্যামেরা ক্যাপচার করতে পারছে না এতটা সুন্দর। তো যাই হোক, তারপর আমরা বেরোলাম রাতে ডিনার করতে। তো এখানে একটা লোকাল একটা রেস্টুরেন্ট থেকে আমরা ডিনার করলাম, সেটাও খুব সুন্দর ছিল। যাই হোক, আজকের জন্য ব্লগটা এই অবধিই থাক, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।